আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই রাজধানীর অলিগলি চষে বেরিয়েছেন প্রার্থীরা। সেই সাথে কিন্তু বিএনপির প্রার্থীরা প্রশাসনের বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছেন। তারা বলেছেন যে প্রশাসন দুটি দলকে সাহায্য করছে এবং এতে তারা কারচুপি হবে এমন একটা আশঙ্কাও করছেন। এদিন আরও প্রচারণা চালেন 10 দলের প্রার্থীরা ছাড়াও স্বতন্ত্ররা, জানাচ্ছেন মাহিলা ইসলাম। মিরপুরে গণসংযোগে বের হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। অলিগলি বাসাবাড়িতে মানুষের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। বাবা মায়ের কবর জিয়ারতের পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন বিএনপির প্রবীণ নেতা মির্জা আব্বাস। এরপর ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। তাকে ফুল বৃষ্টিতে স্বাগত জানান স্থানীয়রা। সাবেক এই মন্ত্রীর অভিযোগ, বিপুল ভোটে জয়ের সম্ভাবনা থাকলেও সরকার প্রধানের বক্তব্যে কারচুপির ইঙ্গিত মিলেছে। বিশেষ একটি কিংবা দুটি দল নির্বাচনে প্রচণ্ডভাবে কারচুপি করার চিন্তা ভাবনা করছে তারা, এবং তারা প্রশাসনিক কুয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা ঐক্যবদ্ধভাবে পোলিং সেন্টারের ভিতরে এবং বাইরে সতর্ক পাহারা রাখবো, যাতে তারা কোনো রকম কারচুপি কিংবা কোনো কিছু করতে না পারে। কারওয়ান বাজার এলাকায় গণসংযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাইফুল হক। জোট সমর্থিত হওয়ায় কোদাল মার্কায় তার পক্ষে ভোট চান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 12 তারিখে কোদাল মার্কার এই 12 আসনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে দখলদারিত্বের বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একটা গণরায়। এই নির্বাচন হচ্ছে মাদকের বিরুদ্ধে একটা গণরায়। একই আসনের বিভিন্ন স্থানে প্রচারণা চালান বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব। বৃষ্টি হলেই এই এলাকার রাস্তাঘাট ডুবে যায়, ড্রেনেজের সমস্যা, এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমি সমাধান করার জন্য চেষ্টা করব। ঢাকা 9 আসনে প্রচারণা চালান আলোচিত স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। এ সময় তার সঙ্গে স্থানীয় তরুণ তরুণীদের ছবি তুলতে দেখা যায়। সবার কাছে দোয়া চান তিনি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই রাজনীতির ধারাই আমরা বজায় রাখবো, চালু রাখবো, সেই ব্যাপারেই কথা হচ্ছে সবার সাথে। এছাড়া ঢাকা 4 আসনে গণসংযোগে বের হন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। শ্যামপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন তিনি এবং বিকেলে গণসংযোগে বের হন ঢাকা 9 আসনের হাবিবুর রশিদ হাবিব, ঢাকা 7 হামিদুর রহমান হামিদ, ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর আর ঢাকা 13 আসনে ববি হাজ্জাজ। মাহিলা ইসলাম, 71, ঢাকা।